কোন চাকা কোথায় ব্যবহার করবেন দেখুন। এই গাড়ির সামনের চাকাটা কিন্তু ফাটা ছিল, হ্যাঁ, আর পিছনের চাকাগুলো ভালো। এর কারণে আমরা পিছনের চাকা ভালো চাকাগুলো সামনে ব্যবহার করব। ভিডিওটা অনেক বড়, ধৈর্য সহকারে দেখতে থাকুন। কিভাবে আমরা কাজটি করলাম দেখতে থাকুন আপনারা। এনে ফালাও পরে উঠামো। আমি কইনা ফালাও। চাকা না ফালিয়া খোকনের টেকনিকে এই খাড়া চাকাই থাকবে, চাকা শোয়াবে না, এইভাবেই বাই করবে। দেখেন কি নির্জা টেকনিক, বুদ্ধি থাকলে ভারী জিনিসও একা কাজ করা যায়। ওদের টায়ারম্যানের অনেক বুদ্ধি। চাকাটা ফালানো লাগলোই না, কারণ এটা ফালাইলে পরে 3-4 জন লাগবে উঠাইতে। সুন্দর, খোকা পারছে, খোকা পাস, তুমি পাস। এই যে চাকাটা এখানে ফাইটে গেছে, এটা সামনে বেশি লোড পড়ার কারণে এই চাকাটা পিছিয়ে দিব, আর পিছের চাকাটা সামনে আসবে। এই যে আমাদের অপারেটর, এটা চাকাটা পিছিয়ে দেওয়া হইব কি কারণে? অপারেটর চাকাটা ফেটে যাচ্ছে, যখন পিছের দেই হ্যাঁ হ্যাঁ তখন এটা অনেকটাই ছাড়ে, খুলে যায়। খুলে যাওয়ার কারণে পিছনে ভালো চাকা সামনে দিতে হবে, মানে সামনে লোড বেশি দিতে পারে নাকি। ঠিক আছে, এই চাকাটা কোথাও ফাটা নাই নাকি? এই ভালো চাকাটা সামনে আমরা দিয়ে দেবো। এখন আমরা এটা খোলামো, খুলিয়া তারপরে এই যে ভালো চাকা দেখেন, এটা কোনো জায়গায় ফাটা নাই। এই জন্য এই চাকাটা এই সামনের চাকায় লাগিয়ে দিব, যেন বেশি বেশি লোড নিতে পারে। ঠিক আছে, এরকম টিপস আসলে অনেক ড্রাইভারদের জানা প্রয়োজন। তার কারণ হইলো কোন চাকা কোথায় ব্যবহার করা উচিত, এটা আসলে বোঝার ব্যাপার আছে। হ্যাঁ, এই যে চাকা খোলাইতেছে, খোলানোর পরে এটা ওইখানে লাগাবো। চাকাগুলো কিন্তু অনেক ভারী, ঠিক আছে। যদি একবার মনে করেন যে মাটিতে শুয়ে পড়ে 4-5 জন লাগে উঠাইতে। এটা যে আমাদের এই যে লোডার, আর এটাই যে আমাদের রেডিমিক্স প্ল্যান্ট, এখান থেকে কাজ হয়। এটা চাকা খোলানো কিন্তু অনেক কষ্টের ব্যাপার, ঠিক আছে। চাকা ঢোকানো হয়ে গেছে, এই যে না, এই ফাটা চাকা, এই যে ফাটা, পিছনে দেওয়া যায়, দেওয়া এই মাথায় দেখা দিয়ে দাও। আসসালামু আলাইকুম। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো একটি চাকা, সামনের চাকাগুলো সবসময় ভালো রাখা প্রয়োজন। কোন চাকা কোথায় ব্যবহার করতে হবে সেটা বোঝানোর জন্য এই ভিডিওটা করা। ধন্যবাদ সবাই।